নির্বাচনে ৯৫ লাখ টাকা খরচ করা আগে লিমিটেশন, সেখানে অভিষেক তো ১০০ কোটি টাকা এখানে খরচ করেছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচনী অবজারভাররা তো পুরো বিক্রি হয়ে গেছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটে খরচ করা নিয়ে সব খুঁটিনাটি আজ তাক বাংলার সামনে ফাঁস করে দিলেন। সদ্য লোকসভা ভোট মিটেছে, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপির অভিজিৎ দাস ওরফে ববির চেয়ে তিনি ৭,১০,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর তারপরে দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত করার খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন অভিজিৎ ববি দাস। কিছু সংবাদ মাধ্যমে অভিজিৎ দাস ওরফে ববি জানিয়েছিলেন যে ডায়মন্ড হারবারে কয়লা গরু পাচারের কিছু টাকা ঢুকেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ তাক বাংলাকে তিনি খোলসা করে জানান ৯৫ লাখ টাকা খরচ করার লিমিটেশন, সেখানে অভিষেক তো ৩০-৪০ কোটি টাকার শুধু হোর্ডিং টাঙিয়েছেন। নমিনেশন করার পর যা খরচ সবই প্রার্থীর। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অভিষেক তো এখানে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছেন। এখানে নির্বাচনী অবজারভাররা তো পুরো বিক্রি হয়ে গেছে। তারা ভোটের দিন ফোন তোলেননি। ডিএম তো সরাসরি অভিষেকের সঙ্গে রিলেটেড। কি বলছেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, শুনবো। অ্যাকচুয়ালি তো অভিষেক তো এই যে ভোটটা যে আমাদের যেখানটায় ৯৫ লাখ হচ্ছে আমাদের লিমিটেশন, অভিষেক তো শুধু হোর্ডিংয়ে টানিয়েছে ৩০-৪০ কোটি টাকার। আপনি নিজেও তো দেখেছেন নমিনেশন করার পর যা খরচা হবে সব ক্যান্ডিডেটের। তো এখানে ইলেকশন কমিশন তো কোনো অ্যাকশন নেয়নি ওর বিরুদ্ধে। এক্সপেন্ডিচার যিনি অবজারভার তিনি কোনো অ্যাকশন নিয়েছেন? কিছুই নেননি। আর অভিষেক তো কমপক্ষে ১০০ কোটি টাকার উপরে এখানে খরচা করেছে। এখানে ইলেকশন অবজারভাররা সব পারচেসড হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ফোন তোলেনি ভোটের দিন। এই যে কিউআরটি টিমের কমান্ড্যান্ট সেও পারচেসড হয়ে গেছে, কোনো কাজ করেনি সেন্ট্রাল ফোর্স। এবং এই যে মারধর করেছে তাদেরকে অভিযোগ করা হয়েছে, বারবার ফোন করা হয়েছে। আপনি দেখলেন না যে কমান্ড্যান্ট এলো, সে এসে চুপচাপ আবার চলে গেল। যখন তাকে ডিজি বলছে যে ইমিডিয়েট ওনার সঙ্গে থাকবেন, তিনি ছিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ফোর্স নিয়ে। সামনে যারা ব্যারিকেড করেছিল তাদেরকে সরায়নি। তো বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন তো করবেই। ডিএম তো নিজে হচ্ছে অভিষেকের সঙ্গে রিলেটেড, কারণ উনি হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, কিন্তু সেন্ট্রাল অবজারভারও পারচেসড হয়েছিল ইলেকশনে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মিডিয়ার সামনে সরাসরি জানিয়েছিলেন অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করা হয়েছে, দরকার হলে ভবিষ্যতে সাসপেন্ডও করা হতে পারে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ববি কিছুটা রেগে গিয়ে আজ তাক বাংলাকে জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি তো আর ফুটপাতে বসা লোক নই, আমি পার্টির সিনিয়র লিডার। আমাকে চিঠি পাঠাচ্ছে, সেই চিঠি কি করে ভাইরাল হলো এটা জবাব চাওয়ার আমার অধিকার আছে। যদি উনি বলে থাকেন তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? উনি রাজ্য সভাপতি, উনি যদি বলে থাকেন তাহলে ওনার কথার গুরুত্ব আছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই অধিকার ওনার আছে। আমার কথা হচ্ছে এটা পার্টির ভেতরের বিষয়, এটা কি করে ফাঁস হচ্ছে শোনাবো। কি বললেন এই বিষয়ে অভিজিৎ ববি দাস। আমি তো আর ফুটপাতে কোনো বসে থাকা ব্যক্তি নয়, আমি একজন পার্টির সিনিয়র লিডার। তা আমাকে পাঠাচ্ছেন চিঠি ডিসিপ্লিনারি কমিটি, সেই চিঠি কী করে ভাইরাল হলো যদি সেটা অরিজিনাল হয়? এটা তো জবাব চাওয়ার অধিকার আমার আছে। যদি উনি বলে থাকেন ওনাকেই জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? উনি রাজ্য সভাপতি, উনি একজন রয়েছেন, উনি যদি কথা বলে নিশ্চয়ই গুরুত্ব আছে তার কথাতে। তা সেটা সে প্রশ্নটা ওনাকেই করা বলো, আমাকে না করা বেটার আর কি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে দেখুন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী এটা তার অধিকার আছেই। রাজ্য বিজেপি যারা আমাদের উপরে লিডার আছেন তারা অবশ্যই ডিসিপ্লিনারি কমিটি যিনি চেয়ারম্যান আছেন বা প্রমুখ আছেন বা রাজ্য সভাপতি আছেন, তারা তাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করবেন। তা আমার যে কথাটা হচ্ছে যে এটা পার্টির ইন্টারনাল ম্যাটার। কোনো ব্যক্তিকে বহিষ্কার করার পর তবেই সেটা মিডিয়াতে আসবে। কিন্তু কাউকে কোনো অভিযোগের ভিত্তিতে শোকজ করা হলো, সেই লেটারটা কী করে ভাইরাল হচ্ছে? নির্বাচনে ৯৫ লাখ টাকা খরচ করা আগে লিমিটেশন, সেখানে অভিষেক তো ১০০ কোটি টাকা এখানে খরচ করেছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচনী অবজারভাররা তো পুরো বিক্রি হয়ে গেছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটে খরচ করা নিয়ে সব খুঁটিনাটি আজ তাক বাংলার সামনে ফাঁস করে দিলেন। কি বলছেন অভিষেক ববি দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনাবো। অ্যাকচুয়ালি তো অভিষেক তো এই যে ভোটটা যে আমাদের যেখানটায় ৯৫ লাখ হচ্ছে আমাদের লিমিটেশন, অভিষেক তো শুধু হোর্ডিংয়ে টানিয়েছে ৩০-৪০ কোটি টাকার। আপনি নিজেও তো দেখেছেন নমিনেশন করার পর যা খরচা হবে সব ক্যান্ডিডেটের। তো এখানে ইলেকশন কমিশন তো কোনো অ্যাকশন নেয়নি ওর বিরুদ্ধে। এক্সপেন্ডিচার যিনি অবজারভার তিনি কোনো অ্যাকশন নিয়েছেন? কিছুই নেননি। আর অভিষেক তো কমপক্ষে ১০০ কোটি টাকার উপরে এখানে খরচা করেছে। এখানে ইলেকশন অবজারভাররা সব পারচেসড হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ফোন তোলেনি ভোটের দিন।
এই যে কিউআরটি টিমের কমান্ড্যান্ট সেও পারচেস্ট হয়ে গেছে, কোনো কাজ করেনি সেন্ট্রাল ফোর্স। এবং এই যে মারধর করেছে তাদেরকে অভিযোগ করা হয়েছে, বারবার ফোন করা হয়েছে। আপনি দেখলেন না যে কমান্ড্যান্ট এলো, সে এসে চুপচাপ আবার চলে গেল। যখন তাকে ডিজি বলছে যে ইমিডিয়েট ওনার সঙ্গে থাকবেন, তিনি ছিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ফোর্স নিয়ে। সামনে যারা ব্যারিকেড করেছিল তাদেরকে সরায়নি। তো বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন তো করবেই, ডিএম তো নিজে হচ্ছে অভিষেকের সঙ্গে রিলেটেড, কারণ উনি হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, কিন্তু সেন্ট্রাল অবজারভারও পারচেস্ট হয়েছিল ইলেকশনে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মিডিয়ার সামনে সরাসরি জানিয়েছিলেন অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করা হয়েছে, দরকার হলে ভবিষ্যতে সাসপেন্ডও করা হতে পারে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ববি কিছুটা রেগে যান। কি বলেছেন রেগে গিয়ে শুনব। আমি তো আর ফুটপাতে কোনো বসে থাকা ব্যক্তি নয়, আমি একজন পার্টির সিনিয়র লিডার। তা আমাকে পাঠাচ্ছেন চিঠি ডিসিপ্লিনারি কমিটি, সেই চিঠি কী করে ভাইরাল হলো যদি সেটা অরিজিনাল হয়? এটা তো জবাব চাওয়ার অধিকার আমার আছে। যদি উনি বলে থাকেন ওনাকেই জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? উনি রাজ্য সভাপতি, উনি একজন রয়েছেন, উনি যদি কথা বলে নিশ্চয়ই গুরুত্ব আছে তার কথাতে। তা সেটা সে প্রশ্নটা ওনাকেই করা বলো, আমাকে না করা বেটার আর কি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে দেখুন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী এটা তার অধিকার আছেই। রাজ্য বিজেপি যারা আমাদের উপরে লিডার আছেন তারা অবশ্যই ডিসিপ্লিনারি কমিটির যিনি চেয়ারম্যান আছেন বা প্রমুখ আছেন বা রাজ্য সভাপতি আছেন, তারা তাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করবেন। কিন্তু আমার যে কথাটা হচ্ছে যে এটা পার্টির ইন্টারনাল ম্যাটার। কোনো ব্যক্তিকে বহিষ্কার করার পর তবেই সেটা মিডিয়াতে আসবে। কিন্তু কাউকে কোনো অভিযোগের ভিত্তিতে শোকজ করা হলো, সেই লেটারটা কী করে ভাইরাল হচ্ছে? অভিষেক ববি দাস বলছেন আমি তো আর ফুটপাতে বসা লোক নই, আমি পার্টির সিনিয়র লিডার, আমাকে চিঠি পাঠাচ্ছে, সেই চিঠি কি করে ভাইরাল হলো এটা জবাব চাওয়ার আমার অধিকার আছে। উনি যদি বলে থাকেন তাহলে ওনাকেই জিজ্ঞাসা করুন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? উনি রাজ্য সভাপতি, উনি যদি বলে থাকেন তাহলে ওনার কথার গুরুত্ব আছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই অধিকার ওনার আছে। আমার কথা হচ্ছে এটা পার্টির ভেতরের বিষয়, এটা কি করে ফাঁস হচ্ছে প্রশ্ন তুললেন অভিজিৎ ববি দাস। এবং একই সঙ্গে অভিষেক ব্যানার্জি সম্পর্কেও তোপ দেখেছেন যে নির্বাচনে তিনি প্রচুর টাকা খরচ করেছেন, প্রচুর টাকার হোর্ডিং লাগিয়েছেন, কিন্তু তারপরও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিজিৎ ববি দাস একেবারে তোপ দাগছেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।